এই যে বামেরা হকারদের জন্য প্রোটেস্ট করছে, আমি কনফিউজ যে এরা কাদের জন্য প্রোটেস্ট করছে, গরিব মানুষদের জন্য নাকি হকারদের জন্য। যদি এই প্রোটেস্টটা হকারদের জন্য হয়ে থাকে তাহলে ভাই এরাও তো সেই সেম জিনিসটাই করেছিল অপারেশন সানশাইনে, যেখানে কিনা এরাও বুলডেজার দিয়ে হকার হটিয়েছিল। এখানে বুলডেজার দিয়ে যাদের তুলে দেওয়া হচ্ছে তারা কিন্তু হকার নয়। হকার আর ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ডিফারেন্স আছে। হকার হলো যারা ট্রেনের মধ্যে এরকম নিজেদের জিনিসপত্র নিয়ে আসে, ব্যবসা করে এবং রাত্রেবেলা জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যায়। আর ক্ষুদ্র ব্যবসায়ী হলো যারা কিনা সরকারি জমি দখল করে নিজেদের একটা দোকান তৈরি করে বা ছোট স্টল তৈরি করে, আর তার মধ্যেই তাদের জিনিসপত্র 10, 15, 20 হাজার টাকার জিনিসপত্র রাখে এবং সেখানে ব্যবসা শুরু করে। তো এখানে হকারদের কিন্তু প্রবলেম চলছে না। হকাররা আগেও ব্যবসা করছিল, এখনো ট্রেনে উঠে ব্যবসা করছে। ইভেন আমার বাড়ি থেকে একটু দূরেই একটা আঙ্কেল থাকে যিনি কিনা ট্রেনে ছোলা বাদাম বিক্রি করেন। তিনি আগেও ব্যবসা করতেন, এখনো ব্যবসা করছেন। তাদের কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। এখানে কিন্তু প্রবলেম এটা নয় যে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, প্রবলেম এটা সরকারি জমি যেটা অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল সেটা সরানো হচ্ছে। আর ক্ষুদ্র ব্যবসায়ী মানে যে গরিব এটা কিন্তু নয় দাদা। এমন অনেক ব্যবসায়ী আছে যাদের 2-3 তলা বাড়ি রয়েছে। এখানে সরকারি জমির দখল হাঁটানো হচ্ছে মানে যে গরিবের পেটে লাথি মারা হচ্ছে তা কিন্তু নয়। আর যদি লাল বাহিনীর প্রোটেস্টটা সত্যিই গরিবদের জন্য হয়ে থাকে তাহলে আমি এখানে একটা ভালো সলিউশন দিচ্ছি। আপনারা এখানে প্রোটেস্ট করছেন যে দোকান হাঁটানো যাবে না, আজকে নয় হাঁটলো না, কিন্তু আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে অন্য কোনো গভর্নমেন্ট যদি আসে, আজকে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা সেই টাইমেও হবে না, এর কোনো কি গ্যারান্টি আছে? কারণ আপনাদের টাইমেও হয়েছিল, এখনো হচ্ছে, ইন ফিউচার যে গভর্নমেন্ট আসবে সেও করতেই পারে। ওর থেকে আমি একটা ভালো সলিউশন আপনাদের দিচ্ছি। যদি আপনাদের সত্যিই মনে হয় যে আপনারা গরিবদের পাশে দাঁড়াবেন, তো প্রোটেস্ট না করে আপনারা আপনাদের পার্টি ফান্ড থেকে ওই যে স্টল যাদের ছিল লিগাল টেন্ডার এবং ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে দিন। তাহলে এদের আর কেউ ইলিগালও বলতে পারবে না, আর কেউ তুলতেও পারবে না, কারণ এদের কাছে প্রপার লাইসেন্স থাকবে তখন। আর আমি জানি আপনারা সেটা করবেন না। কেন জানেন? কারণ আমি আমার এই ভিডিওটাতে একটা কথা বলেছিলাম, এমন প্রবলেম যেটাই কিনা সলভ না করলে সেটাকে নিয়ে রাজনীতি করা যায়, কখনো মানুষ সলভ করতে চায় না। আর আমার এই হকারদের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আমি যেটা সত্যি সেটাই বলছি। আর এটা এমন একটা টপিক যেই বিষয়ে কেউ 100% ঠিকও নয়, আবার কেউ 100% ভুলও নয়। আমি অলরেডি এই বিষয়টাকে পুরো এক্সপ্লেন করে একটা ভিডিও বানিয়েছি, তো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখে নিও। কারণ এত তাড়াতাড়ি এই উচ্ছেদটা ঠিক হয়নি। আর এই সরকারি জমিতে দোকান বানিয়ে সেটাকে নিজের দাবি করা এটাও কিন্তু ঠিক নয়। আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই যাদের দোকান উচ্ছেদ হচ্ছে তাদের সাথে। এই যে যারা দাবি করছে যে দোকান সরানো যাবে না, তাদের এই দাবিটা করা উচিত যে আমাদের ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে দিতে হবে, যে হ্যাঁ বাধ্য হয়ে তারা দোকান করছে, বাধ্য হয়ে তারা ওখানে ব্যবসা করছে। আমরা যদি সহানুভূতিকে সরিয়ে রাখি, কারণ দিন শেষে ওটা কিন্তু সরকারি জমি।